আজ আমার দুজন স্টুডেন্টের স্বপ্ন পূরণ হবে, সেই জন্য আমিও খুব এক্সাইটেড। সেই জন্য সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, চলে এলাম পালপাড়া স্টেশনে। ট্রেনের অপেক্ষা করছিলাম, তারপরে ট্রেন চলে এলো। আর ওই যে আমার দুজন স্টুডেন্ট গেটে দাঁড়িয়ে রয়েছে, ওরা চাকদা থেকে উঠে পড়েছে। তারপরে ট্রেনে উঠে ওদের গসিপ শুনতে শুনতে আমরা বেশ অনেকটাই পৌঁছে গেছি। আর ভিড় ছিল প্রচণ্ড। আর এই স্বপ্নটা কি সেটা আমি একটু পরে বলছি। তারপরে দমদম থেকে মেট্রোতে উঠলাম, জায়গা তো পাইনি, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ভীষণ মজা করছিলাম। কখন যেন মনে হচ্ছিল আমি বোধহয় ওদের বয়সে আবার ফিরে এসেছি। এবার বলি স্বপ্নটা কি। ওদের জীবনে প্রথম নাচের কস্টিউম বানাতে। এটা একটা স্বপ্নই বটে। যারা আমরা নাচ করি তারা জানি প্রথম ড্রেসটা আমাদের কাছে কতটা মূল্যবান। সে নাচের ড্রেস হোক বা নাচের গয়না বা নাচের ঘুমুর, এরপরে হয়তো অনেক কি বানাবে, কিন্তু এই প্রথমটার মতো ইমোশন বোধহয় প্রত্যেকটাই থাকবে না। তারপরে সমস্ত ড্রেসের মাপটা দিয়ে আমরা চলে এলাম মোমো খেতে। তারপরে সময় ছিল অনেকটা বেশি, ভেবেছিলাম রবীন্দ্র সরোবর যাব, কিন্তু রবীন্দ্র সরোবর সেই সময় বন্ধ থাকার জন্য আমরা চলে এলাম ভিক্টোরিয়াতে। আজ কেমন যেন মনে হচ্ছিল আমিও বোধহয় অনেকটা ছোট হয়ে গেছি। আর ওদের সাথে আমার বন্ডিংটা এরকমই, কখনো মনে হয় না যে আমি ওদের টিচার। অ্যাজ আ দিদি হিসেবে ওরা আমাকে দেখে, আর আমিও বোন হিসেবে দেখি। এবার আমরা ভিক্টোরিয়াটা সুন্দর করে ঘুরবো। যদিও আগে আমি অনেকবার এসেছি, আমার সব কিছুই মোটামুটি ঘোরা, তবু ওই যে খুব পছন্দের মানুষদের সাথে আসলে তার মজাটাই বোধহয় দ্বিগুণ হয়ে যায়। আর এখানে সুস্মিতা অনেক সেলফি তুলছিল, আর শ্রাবণী জলের বোতল নিয়ে বসেছিল। এবার আমরা ভেতরের দিকে ঢুকবো। আর যেহেতু আজকে খুব একটা ভিড় ছিল না, সেই জন্য ঘুরতে বেশ ভালোই লাগছে। তো চলো এবার যাই আমরা ভেতরের দিকে। মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো এইসবই কর। তোরা বড় হয়ে গেছিস রে, কলেজ পাস হয়ে গেছে। এটা যা হাইট, তার তোদের থেকে লম্বা বন্দুকগুলো। তোকে দেখ কেমন বললো, আন্ডার এস্টিমেট করলো।
তোদের 7 জন্ম না 1 কোটি জন্মের আগে পড়েছিলি। তো বাদামের একটা অভাব হয়ে গেল বল। এরা হচ্ছে ক্যামেরাম্যান, এটা আর্টিস্ট। আর আমি তো যেখানে যাই সাথে করে একটা ফটোগ্রাফার নিয়ে যাই। তো এখানে শ্রাবণী আমার ফটোগ্রাফার হয়েছিল, আর তারপরে ওর দৌড়টা তোমরা দেখতেই পাচ্ছ। বলো তো কাকে কপি করছে? আচ্ছা, ক্লু দিচ্ছি, একজন ফেমাস ইন্ডিয়ান ক্রিকেটারকে। তারপরে আমার উপর মহল থেকে ফোন আসলো যে কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও নিতে রিলসের জন্য, যেহেতু লোকেশনটা দারুণ ছিল। আর উপর মহলের কথা তো আমি ফেলতে পারি না, যেই বলা সেই কাজ। আমিও দাঁড়িয়ে পড়লাম ক্যামেরার সামনে, আর শ্রাবণীও কয়েকটা ভিডিও তুলে দিল। মোটামুটি হয়েছে, তার রিলস অলরেডি আপলোড করা হয়েও গেছে। এখন আমি একটু রেস্ট নিচ্ছিলাম, আর এখানে সুস্মিতা একটা ভিডিও ফটো নিচ্ছিল। আর আমাদের টাইমও হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, এবার আমরা বেরোবো। এবার বলো কি না, তখন আমি কারে কম শুনছি। আর আমি এসেছিলাম ময়দানে নেমে। সদনই বলেছিল, এর জন্য বলেছিল সদন থেকে 2 মিনিট হাঁটা। টাটা, এবার টাটা ভিক্টোরিয়া। টাটা ভিক্টোরিয়া। সত্যি এরকম প্ল্যানই ভালো। কোথায় আসার মানে কোথায় যাওয়ার প্ল্যান ছিল আর কোথায় ঘুরে গেলাম। কাজে দু কাজ হয়ে গেছে। তারপরে আমরা ওখান থেকে সন্ধ্যাবেলায় ফিরে চাকদা স্টেশন থেকে 1 কাপ চা খেয়ে যে যার মতো বাড়ি চলে গেলাম। আজকের দিনটা দারুণ স্পেন্ড করলাম। টাটা।